আমরা এখানে শেষ করছিলাম, আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যার কারণে লেকচারটা দেওয়া সম্ভব হয়নি। তাহলে আমরা এখানে শেষ করছিলাম, মানে এখানে আমাদের কেটে গিয়েছিল। তাহলে আমরা এখন কি করব, এটা তো নিয়েছি, তো উভয় দিকে টি দ্বিগুণ করলে, আপনি টি দ্বিগুণ করলে কি পাবেন, এটা আপনি সিটা আপনার থেকে এটা বের করতে হবে না, এই সিটা। তো আপনি যদি এখানে যদি টি গুণ করেন এই এটার সাথে যদি টি গুণ করেন, তাহলে আপনার এখানে টিডি হবে, এটা হচ্ছে টিইউ, এটা হচ্ছে বি টিবি হবে না, বি টিবি হবে না। তাহলে আপনি এখন টিডি মানে হচ্ছে আমরা 4 নং থেকে পাচ্ছি সি, তাই না? সি বসিয়ে দিলেন, এরপর হচ্ছে টিইউ, টিইউ কে আপনি এক্স ধরবেন, এই হয় আর টিইউ সমান এক্স, আর টিবি কে আপনি ওয়াই ধরবেন, তেই বিওয়াই। তার মানে আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়াল টু সি, যেটা আমাদের কি ছিল, লিনিয়ার ডিওপান্টাইন ইকুয়েশন, সেটা আমাদের চলে আসলো। তো সাপোজ ধরছিলাম এটা, আমরা প্রমাণ করে দিলাম এটা। তাহলে এই এক্স ইজ ইকুয়াল টু টিইউ আর ওয়াই ইজ ইকুয়াল টু টিবি, এরাই হচ্ছে আমাদের সলিউশন, এগুলো হচ্ছে আরবিট্রারি সলিউশন আর কি, ঠিক আছে? এগুলো হচ্ছে আরবিট্রারি সলিউশন। তো এখন আমরা আমাদের সেকেন্ড পার্টটা প্রমাণ করব। দেখেন এখানে কিন্তু দেওয়া আছে এক্স নট ওয়াই নট হচ্ছে আমাদের পার্টিকুলার সলিউশন অফ এটার। তাহলে আমাদের দেন এনি আদার সলিউশন অফ দ্য ইকুয়েশন এটা, তার মানে হচ্ছে জেনারেল সলিউশন, এটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন। তো আমাদেরকে এখন জেনারেল সলিউশনটা বের করতে হবে। যদি আমাদের এক্স নট ওয়াই নট যদি পার্টিকুলার সলিউশন অফ এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়াল টু সি হয়, তাহলে আমাদের অন্য দুইটা সলিউশন হচ্ছে এটা, তার মানে হচ্ছে জেনারেল সলিউশন আর কি, ঠিক আছে? আমরা যে জেনারেল সলিউশন বের করছিলাম, তাই না, এই জেনারেল সলিউশন বের করছি না, এই দুইটা এখন বের করতে হবে আর কি। ওকে, তো আমরা আরবিট্রারি সলিউশনটাও বের করে দিলাম, এই আরবিট্রারি সলিউশন। তারপর হচ্ছে আমরা এখানে আমাদের এক্স নট যে ওয়াই নট, এই যে আমরা আমাদের কি ছিল এই আচ্ছা, আমাদেরকে তো এক্স নট ওয়াই নট বের করতে বলে নাই, তাই না? হ্যাঁ, আমাদেরকে শুধুমাত্র এখানে বলেছে, এই তো এখানে বলেছে এটাকে ধরে, মানে এটাকে ধরে এটাকে প্রমাণ করতে, তাই না? তো আমরা সেটা এখানে প্রমাণ করছি, এই তো সি ডি ডিভাইড সি। এরপর হচ্ছে কনভার্সলি আমরা কি প্রমাণ করছি, এটাকে ধরে আমরা এটা প্রমাণ করছি, তাই না? তার মানে হচ্ছে আমরা যখন লিনিয়ার ডিওপান্টাইন ইকুয়েশন, তখন আমরা মানে লিনিয়ার ডিওপান্টাইন ইকুয়েশনের যে একটা সলিউশন থাকবে যদি এটা হয়, তাহলে লিনিয়ার ডিওপান্টাইন ইকুয়েশন আমরা ধরে নিলাম, যা সলিউশন এটা ধরছিলাম, সলিউশন ধরে আমরা কি প্রমাণ করে দিয়েছিলাম, ডি ডিভাইড সি, তাই না? এরপর হচ্ছে আমরা সাপোজ আবার ডি ডিভাইড সি ধরছি। এরপর হচ্ছে আমাদের যে এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়াল টু সি এর যে সলিউশন থাকে, ওই সলিউশনটাও বের করে দিলাম, তাই না? সলিউশনটাও বের করে দিলাম, ঠিক আছে? সলিউশনটা আমরা বের করে ফেললাম। এখন আমরা কি প্রমাণ করব বলতেছি, এখন আমাদের এটা যদি পার্টিকুলার সলিউশন হয় এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়াল টু সি এর, তাহলে আমাদের অন্য দুইটা ইকুয়েশন থাকবে, এই দুইটা, তার মানে হচ্ছে জেনারেল সলিউশন। এখন আমরা এটা কিভাবে বের করবো সেটা দেখব। তো এখন আমরা সেটা দেখব। তাহলে আমাদেরকে কি সেকেন্ড পার্ট কি করতে হবে, দেখেন সেকেন্ড পার্টটা আমাদের বের করা লাগবে, ওই জেনারেল সলিউশন দুইটা বের করতে হবে আর কি। ওকে, তো আমরা ওই জেনারেল দুইটা সলিউশন কিভাবে বের করতে পারি সেটা একটু দেখি। আচ্ছা, এখন আমরা ল্যাট করে নিই। কি ল্যাট করে নেব, আমাদের তো এক্স নট আর ওয়াই নট দেওয়া আছে, তাই না? এক্স নট ওয়াই নট হচ্ছে আমাদের কি, বি এ পার্টিকুলার সলিউশন, তাই না? পার্টিকুলার সলিউশন, তাহলে এক্স নট ওয়াই নট আমাদের পার্টিকুলার সলিউশন দেওয়া আছে, তাই না? তাহলে এন্ড আমি এখন ধরে নিচ্ছি যে এক্স প্রাইম ওয়াই প্রাইম এই দুইটা হচ্ছে আমাদের বি দা আরবিট্রারি সলিউশন, বি দা আরবিট্রারি সলিউশন, ঠিক আছে? সলিউশন অফ কার এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়াল টু সি, ঠিক আছে? তাহলে এই যে আরবিট্রারি সলিউশন আমরা যে বের করছি, এক্স ইজ ইকুয়াল টু টি আর ওয়াই ইজ ইকুয়াল টু টিবি, ঠিক আছে? এই যে এই টিইউ আর টিবি বের করছি, তো আমি এক্স প্রাইম ওয়াই প্রাইম ধরলাম আর কি, ঠিক আছে? এখানে আমি এক্স প্রাইম ওয়াই প্রাইম ধরলাম আর কি, এক্স ওয়াই না ধরে এক্স প্রাইম ওয়াই প্রাইম ধরলাম। আপনি চাইলে এক্স ওয়াই ধরতে পারেন, ক্লিয়ার? তো লেট এক্স নট ওয়াই নট হচ্ছে পার্টিকুলার সলিউশন এন্ড এক্স প্রাইম ওয়াই প্রাইম আমাদের আরবিট্রারি সলিউশন ধরে নিলাম সি এর। তাহলে এখন বলেন তো, আমরা যদি পার্টিকুলার সলিউশন যদি তাকে ওই পার্টিকুলার সলিউশনটা ওকে সিদ্ধ করবে না, তাহলে এ এক্স নট প্লাস বি ওয়াই নট ইজ ইকুয়াল টু সি হবে না? তাহলে এটা হচ্ছে আমি এটা নিয়ে
ইকুয়েশন নাম্বার এখানে 4 লিখেছেন না, 4 লিখেছেন, হ্যাঁ ইকুয়েশন নাম্বার আপনি এখানে 4 লিখেছেন, তাহলে আপনি এখন 5 লিখবেন, ঠিক আছে। তো 5 লিখেন, তো 5 লিখেন। তো এরপর হচ্ছে এ এক্স প্রাইম প্লাস, এটাও সিদ্ধ করবে না কারণ এটা তো আমাদের আরবিটারি, তাই না। এই যে আমরা অঙ্ক করলাম, দেখেন আমাদের এখানে এক্স আর ওয়াই টেন টেন আসছে না, তো আরবিটারি সলিউশন। তো এই এখানে যদি 10 বসান, এখানে যদি 10 বসান, তাহলে 170, এটা হচ্ছে 130, যোগ করলে হয় 300, তাই না। তাহলে আমাদের ওইটাও সিদ্ধ করবে না, তাহলে আমাদের ওইটাও সিদ্ধ করলো, ঠিক আছে, ওইটাও সিদ্ধ করলো, এটা সি সি, তাহলে এটাও সি, ঠিক আছে সি। তাহলে এটা দিকে দিলাম 6 নাম্বার ইকুয়েশন, ক্লিয়ার। তাহলে আমরা এখন 6 থেকে আমরা এখন 5 নংটা বিয়োগ করে দিই, ওকে 6 নং থেকে। তাহলে আমাদের দাঁড়াবে এখানে এটা কমন, এক্স প্রাইম মাইনাস এক্স দাঁড়াবে এখানে, এরপর হচ্ছে প্লাস বি কমন, ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট দাঁড়াবে, তাই না, ইজ ইকুয়াল টু এটা এক্স প্রাইম মাইনাস এক্স নট, ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট ইজ ইকুয়াল টু কি হবে, সি সি গেলে 0 হবে। তাহলে দেখেন আমরা এটা লিখে ফেললাম, এইটুক কিন্তু আমরা থেকে করতে হবে, ঠিক আছে। তো আমাদের কি গিভেন আছে বলেন তো, ওই যে বির গসাগুটা যে এখানে কি ডি না, ডি, তাহলে বির গসাগু যে ডি, তাহলে আমাদের কি বির গসাগু যে ডি, তাহলে আমাদের বির গসাগু যদি ডি হয়, তাহলে দেয়ার এক্সিস্ট আর কমা এস বিলংস টু ইন্টিজার নাম্বার, তাহলে আমাদের দুইটা কি করবে, দুইটা ইন্টিজার নাম্বার এক্সিস্ট করবে। কেন দেখেন আমি সেটা বলে দিচ্ছি, ঠিক আছে। দেখেন একটা জিনিস খেয়াল করেন যে এই আমার ধরে নেন এ সমান হচ্ছে, আচ্ছা এ সমান হচ্ছে ধরে নেন 15, ঠিক আছে, বি সমান হচ্ছে 7। এখন বলেন তো আমাদের 15 আর 7 আর 15 ইয়া কত, 7 আর 15 আপনার গসাগু কত, 7 আর 15 গসাগু হচ্ছে আমাদের, মানে 15 আর 7 গসাগু হচ্ছে আমাদের 1 হবে, ঠিক আছে 1 হবে, তাই না 1 হবে, ওকে। তো আমাদের 15 আর 7 গসাগু 1 হবে, ওকে। এখন এটা যদি হয়, এটা যদি হয়, এটা যদি হয় 7 আর 15 গসাগু হচ্ছে 1, ওকে, এটা তো মানছেন। তো এখন যদি 1 হয়, তাহলে আচ্ছা এই গসাগুটা কি, এই গসাগু এটা ডি না, ডি, তো গসাগুটা কি অবশ্যই একে ডিভাইড করতে পারে না, পারে। তেমনিভাবে এই গসাগুর জিসিডি, এটা হচ্ছে জিসিডি মানে ডি আর কি, ঠিক আছে, জিসিডিও বলা হয়, ডিও বলা হয়, ঠিক আছে, এটা হচ্ছে 1। তাহলে জিসিডি বা ডিটা যদি 1 হয়, তাহলে 1টা কি একে ডিভাইড করতে পারে না, ওকে পারে। তাহলে 1টাকে আবার 7কেও ডিভাইড করতে পারে না, পারে। 7 মানে বি আর কি, ঠিক আছে, আর 15 মানে এ, ওকে। তাহলে যদি পারে, তাহলে দেখেন এটা হচ্ছে আমরা লিখতে পারি এ ডিভাইডেড বাই ডি। তো এ ডিভাইডেড বাই ডি মানে হচ্ছে আমাদের সাম ডিভাইজার আসবে না, মানে সাম কোশ্চেন্ট আসবে না, ইন্টিজার আসবে না। আমি যদি ভাজ্যকে দিয়ে যদি ভাজককে ভাগ দিই, মানে ভাজ্যটাকে যদি ভাজক দিয়ে ভাগ দিই, তাহলে এখানে সাম ইন্টিজার আসবে না। আর তেমনিভাবে এদিকেও কি আসবে, এদিকে আমি যদি ভাজ্যটাকে যদি ভাজক দিয়ে যদি ভাগ দিই, তাহলে এখানেও আমাদের সাম ইন্টিজার আসবে না। তার মানে হচ্ছে আপনি যদি 15কে 1 দিয়ে ভাগ দেন, তো এখানে কি আসবে, 15 আসবে আর কি, তাই না, 15 আর কি, ওকে। তো এটাও তেমনি বি মানে হচ্ছে 7, তো 7কে যদি 1 দিয়ে ভাগ দেন, তো সাম ইন্টিজার আসবে না, এটাকে ধরেন এস, ঠিক আছে, এস ধরেন, তো এস, তো সেম আর কি, ঠিক আছে 1। তো এগুলো হচ্ছে আমাদের আর এস হচ্ছে 1 1। তো আপনার এখানে 15 7 না হয়ে অন্য কোনো কিছু হতে পারে, ঠিক আছে, অন্য কোনো কিছু হতে পারে। এখানে 1 1 আছে না, 1 1, তো আপনার হতে পারে অন্য কোনো কিছু, ঠিক আছে। আপনার এখানে গসাগু 2 আসতে পারে, কোনো সমস্যা আছে, সমস্যা নেই। জিসিডি যায় আসুন না কেন, এখানে এবি জিসিডি হচ্ছে ডি, এবি এর জিসিডি হচ্ছে ডি, আর এস হচ্ছে সাম ইন্টিজার, ঠিক আছে, আর এস হচ্ছে সাম ইন্টিজার। তো আমি এটাকে কি লিখতে পারি, ইজ ইকুয়াল টু আর ডি লিখতে পারি, আর এদিকে সেম ভাবে কি লিখতে পারি, বি ইজ ইকুয়াল টু ডি এস ডি লিখতে পারি, তাই না, এস ডি লিখতে পারি। তো এখন খেয়াল করেন আমাদের এখানে আর 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 এবং এস এর গসাগু কিন্তু 1 হতে হবে, আর এবং এস এর গসাগু 1 হতে হবে। তো 1 আর 1 এর গসাগু 1, ঠিক আছে। তো আপনি যদি এখানে যদি অন্য কোনো কিছু নেন, এখানে যদি অন্য কোনো কিছু নিতে পারেন, ঠিক আছে, যেমন ধরেন 7 আর 24, তো এটা আপনার ইচ্ছা, আপনি কি নিচ্ছেন। আমি একটা ইমাজিন করে নিচ্ছি 7 কি 8 অথবা 7 5, আচ্ছা 5 ধরছি, আরেকটা কি ধরবো, আরেকটা ধরনের এখানে 32 ধরি, ওকে 32 ধরলাম। আচ্ছা তো আমি যদি 32টাকে যদি
5 দিয়ে যদি ভাগ দিই 530 2 নামছে, তাহলে 5 দিয়ে যদি ভাগ দিই 2 2 4, এটাও কিন্তু গসাগু 1 আসছে, তাই না? এটা কিন্তু গসাগু 1 আসবে। তো গসাগু ধরে নেন 1 2 হতে পারে, এমন একটা গসাগু যদি নিই, তো আমি কিনতে পারি তো কোনো কিছু একটা আর কি, মানে গসাগু আপনি এই ভেবে নেবেন আর কি, মানে এখানে গসাগুটা একটা আসছে, তো ওই গসাগুর ফলে ওই গসাগুটা আপনি যে করবেন সেখান থেকে আপনি এটা তো তৈরি করতে পারবেন, কারণ গসাগুটা অবশ্যই একেও ডিভাইড করা যাবে এবং বি কেও গসাগুটা দিয়ে ডিভাইড করা যাবে। তো ডিভাইড করা যদি যায় তাহলে আমাদের সামথিং ইন্টিজার আসবে না, সামথিং ইন্টিজার, তো ওই ইন্টিজার গুলোর গসাগু 1 হতে হবে, এটাই হচ্ছে কন্ডিশন। ওই ইন্টিজার গুলো গসাগু 1 হবে, ক্লিয়ার, 1 হবে। তো আমি এদিকে কি লিখবো সেটাই লিখবো, ওকে, যেখানে আর আর এস এর গসাগু 1 হতে হবে, আর আর এস এর গসাগু 1 হতে হবে, ক্লিয়ার। তো 1 হলে আমরা লিখতে পারি, এখান থেকে কি লিখতে পারি, and a is equal to rd and rb is equal to sd হবে। তো এই a is equal to rd এর মান, b is equal to sd এর মান আমরা কোথায় বসিয়ে দেব, এই 7 নং ইকুয়েশনে বসিয়ে দেব, 7 নং ইকুয়েশনে বসিয়ে দেব, ক্লিয়ার। তো তাহলে a b এর গসাগু যদি d হয়, আমরা এদিকে দেখিয়েছি যে a আর b এর মানগুলো কিভাবে এসেছে। তো আমাদের যে গসাগু যেটা হয়, গসাগু দিয়ে অবশ্যই ওই আপনি যাদের গসাগু বের করছেন, যাদের গসাগু এই এখানে যেটা আসছে আর কি ডি, যাদের গসাগু ডি, ওই গসাগুটা দিয়ে আপনি কিন্তু ওই দুইটা নাম্বারকে কি করতে পারবেন, অবশ্যই ডিভাইড করতে পারবেন, ঠিক আছে। ওই দুইটা নাম্বার হচ্ছে ওই গসাগু দিয়ে কি হবে, ডিভিজিবল হবে। তো ডিভিজিবল যদি হয় সাম ইন্টিজার আসবে না এখানে, কোশান্ট আর কি, ওকে, সাম ইন্টিজার। তো ওই ইন্টিজারকে আপনি কিভাবে লিখতে পারেন, a is equal to rd, b is equal to sd। আবার ওই r এবং s এর গসাগুরা কিন্তু 1 হতে হবে, ঠিক আছে, ওই রকম সিস্টেমের। তো এটা যেমন এই 1 না, 1 আর এই r এর মানও 1, s এর মানও 1, তো তাই না, না r এর মান হচ্ছে 15, কারণ আপনি যদি a হচ্ছে 15, d হচ্ছে 1, তো 15 কে যদি 1 দিয়ে ভাগ দেন 15, এটা 7, এটা হচ্ছে 1, তাহলে 7 কে 1 দিয়ে ভাগ দিলে কত হয়, 7ই হয়। তো আবার 15 আর 7 এর গসাগু 1 না, তো এইরকম টাইপের অন্য কোনো কিছু আপনি বিবেচনা করতে পারেন। তো বিবেচনা যদি করেন আমরা সেটা গসাগু 1 মিলতেছে, তাই না, তো সেটা হলে a is equal to rd হবে আর b is equal to sd, ওকে। তো আমরা এই দুটার মান এখানে বসিয়ে দেব, তাহলে এই দুটার মান যদি এখানে বসিয়ে দিই, rd x প্রাইম মাইনাস x নট প্লাস b এর মান হচ্ছে sd, সেটা হচ্ছে y প্রাইম মাইনাস y নট ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে ডি কমন যায় না, ডি কমন গেলে আমরা ডিটা এই পাশে গুণ দিয়ে কাটাকাটি করতে পারি, তাহলে r ইন্টু এক্স প্রাইম মাইনাস এক্স নট প্লাস এস ইন্টু ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট ইজ ইকুয়াল টু 0 থাকবে, ক্লিয়ার। তারপর এখন এখানে আমরা কি বুঝতেছি, এখন আমরা এসটাকে এই পাশে রাখি, ওকে, ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট ইজ ইকুয়াল টু আমাদের এখানে ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট ইজ ইকুয়াল টু, এদিকে এস রাখছি আর এদিকে আমি মাইনাস এই আর এক্স প্রাইম মাইনাস এক্স নট, ওকে, এক্স প্রাইম মাইনাস এক্স নট এদিকে রাখলাম। তো আমার থেকে কি বের করতে হবে, আমার থেকে এখানে এই দুটা বের করতে হবে, একটা হচ্ছে এক্স নট ইজ ইকুয়াল এক্স নট প্লাস বি বাই ডি আর ওয়াই ইজ ইকুয়াল ওয়াই নট মাইনাস এ বাই ডিটি। তো আমরা প্রথম ওকে বের করবো, ক্লিয়ার, এক্স নটটা বের করবো, যার কারণে আমি এদিকে এক্স নট মানে এটাকে বাম পাশে রাখলাম আর এটাকে ডান পাশে রাখলাম, ঠিক আছে। তো এখন আপনি এখান থেকে কি করতে পারেন, এই এস তাহলে ও নিচে আসবে না, ও মাইনাস আর ইজ ইকুয়াল টু, ও নিচে আসবে না, এস ইন্টু ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট ডিভাইডেড বাই এক্স প্রাইম মাইনাস এক্স নট না, তাহলে আপনি কি লিখতে পারেন, তাহলে হচ্ছে আপনি লিখতে পারেন এরকম, আপনি কি লিখতে পারেন এখানে, আপনি এখানে এটা তো ঠিক আছে। তো এখন আপনি কি লিখতে পারেন এখান থেকে আপনি লিখতে পারেন যে এটা হচ্ছে আমাদের, আমরা যদি এটাকে যদি এই পাশে এনে ফেলি, এটাকে যদি এই পাশে আনি তাহলে এস ইন্টু ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট ডিভাইডেড বাই এক্স প্রাইম মাইনাস এক্স নট, ঠিক আছে, এক্স প্রাইম মাইনাস এক্স নট, ওকে। আচ্ছা একটু ওয়েট, আমি দেখি একটু, হ্যাঁ ঠিক আছে। তো এখন আপনি এখান থেকে কি করবেন, আপনি
এক্স মাইনাস এক্স নট এর মানটা বের করবেন, তাই না? তার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু, তার মানে হচ্ছে এই তো এক্স ইজ ইকুয়াল টু এক্স নট প্লাস বি বাই ডি ইন্টু টি এর মানটা বের করবেন। তো এটা কিভাবে পাবো দেখেন, এখানে এক্স মান হচ্ছে এক্স প্রাইম, আমি এখানে এই পার্টিকুলার সলিউশন ধরছি এক্স ইজ ইকুয়াল টু টি ইউ, ওয়াই ইজ ইকুয়াল টু টিবি না। তো আমি এখানে ওইটা তো আরবিটারি না, তো আমি এখানে আরবিটারি এক্স প্রাইম ওয়াই প্রাইম ধরলাম আর কি, এখানে এক্স প্রাইম ধরলাম, এখানে ওয়াই প্রাইম ধরলাম। তো আপনি চাইলে এক্স ওয়াই ধরতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এক্স আর ওয়াই ধরতে পারেন এই দুইটাকে, সেম কথাগুলো। তো এখন দেখেন কাজ হচ্ছে এখানে, কাজটা হচ্ছে এখানে, কাজটা হচ্ছে এখানে। তো আপনি এখন কি করতে পারেন, আমি যদি এসকে এই পাশে দিয়ে দিই, তাহলে দেখেন আমি যদি এখন ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট, ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট ইজ ইকুয়াল টু এস ভাগের ও পুরাটা, ঠিক আছে, এস ভাগের এ পুরাটা, ওকে, এস ভাগের এ পুরাটা। তাহলে আপনি এখান থেকে কি বলতে পারতেছেন, ও হচ্ছে মানে আপনি এসটা দিয়ে উভয় দিকে ভাগ দেন, এসটা দিয়ে উভয় দিকে কি দিবেন, ভাগ দিবেন, কি দিয়ে, এস দিয়ে। তো এস দিয়ে ভাগ দেওয়া মানে হচ্ছে এদিকে মনে মনে এস আসে না, তো মনে মনে এস আসা, এই এসটা দিয়ে যদি ভাগ দেন এদিক দিয়ে এস চলে যাবে, এদিকে আসে। তার মানে হচ্ছে বোঝাচ্ছে যে আমাদের এক্স প্রাইম মাইনাস এক্স নটটা এস দ্বারা ডিভিজিবল, তাই না? এস দ্বারা ডিভিজিবল, এস দ্বারা আমাদের ডিভিজিবল হবে। তো এটা তো যেখানে আমাদের আর এস এর গসাগু কিন্তু 1, আর এস এর গসাগু কিন্তু 1 আমরা এখানে ধরে নিয়েছি, তাই না? আর এস এর গসাগু কিন্তু 1 হতে হবে, সেটা আমাদের মাথায় থাকা লাগবে। তো আর এস এর যদি গসাগু 1 হয়, তো আমি এখানে আর এস কে কি করতে পারবো, ভাগ দিতে পারবো, আর এস এর গসাগু কিন্তু 1, তো আর এস এর গসাগু 1, তো 1 হলে আমরা এসটাকে যদি এ পাশে আনি, তো আমরা লিখতে পারি এস এক্স প্রাইম মাইনাস এক্স নটটা এস দ্বারা ডিভিজিবল, ওকে, এস দ্বারা ডিভিজিবল। তো তো এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি না, আমি চাইলে এটাকে কিভাবে লিখতে পারি, এইভাবে এক্স প্রাইম মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এস, তাই না? তো এটা মানে হচ্ছে সাম ইন্টিজার না, এটা মানে সাম ইন্টিজার না, যেমন সাম ইন্টিজার টি ধরলাম আর কি, ওকে, সাম ইন্টিজার টি ধরলাম, আমি সাম ইন্টিজার ধরলাম, টিটা হচ্ছে আমাদের ইন্টিজার নাম্বার, সাম ইন্টিজার, ঠিক আছে। তো এটা মানে হচ্ছে আমরা লিখতে পারি আর এস এর গসাগু যখন 1, তখন আমি এস দিয়ে যদি উভয় দিকে ভাগ দিই, এস দিয়ে যদি উভয় দিকে ভাগ দিই, তাহলে এক্স প্রাইম মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এস এটা আসবে আর কি। তো সেটাকে আমি এভাবে লিখতে পারি, তার মানে এক্স প্রাইম মাইনাস এক্স নট ইজ ডিভাইডেড বাই এস, ঠিক আছে, তার মানে এস ডিভাইডস এক্স প্রাইম মাইনাস এক্স নট। এখন তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি যে এক্স প্রাইম, দেখেন এক্স প্রাইম মাইনাস এক্স নট ইজ ইকুয়াল টু, এই এখানে যেমন টি দিচ্ছি না, তাহলে এস টি, তাহলে টিটা এখানে কিন্তু একটা ইন্টিজার, টিটা এখানে কিন্তু ইন্টিজার, তার মানে কোশ্চেনটা আর কি, ঠিক আছে, তো ইন্টিজার। তো আপনি এখান থেকে কি লিখতে পারেন, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স নট প্লাস এস টি, এক্স নট প্লাস এস টি। আচ্ছা, এস মানে আপনি এখান থেকে কি লিখতে পারেন বলেন তো, এস মানে এখান থেকে আপনি লিখতে পারেন এস সমান হচ্ছে ডি বাই বি, তাই না? এস সমান হচ্ছে এখান থেকে লিখতে পারি বি বাই ডি, তাহলে বি বাই ডি, তার মানে হচ্ছে এখান থেকে লিখতে পারি এক্স নট প্লাস এস মানে বি বাই ডি, তার মানে হচ্ছে বি বাই ডি ইন্টু টি, তাহলে এটা এক্স প্রাইম, ঠিক আছে। এক্স প্রাইম ইকুয়াল আমাদের বের হয়ে গেল এক্স নট প্লাস বি বাই ডি ইন্টু টি, চলে আসলো না? চলে আসলো, একটা আমাদের প্রমাণ শেষ। দেখেন কিভাবে প্রমাণ করছি, একটু ভাবতে হবে, এসটাকে এই পাশে নিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। তো ভাগ দিলাম, নিয়ে এখান থেকে কি বলতে পারতেছেন, এক্স প্রাইম মাইনাস এক্স নটটা এস দ্বারা ডিভিজিবল হচ্ছে যখন আর এস এর গসাগু জিসিডি মানটা 1 হয়। তো এখন আপনি সেখান থেকে বলতে পারতেছেন এটা হচ্ছে আমাদের এস আর টি এর সমান, মানে এক্স প্রাইম মাইনাস এক্স নটটা এস আর টি এর সমান, এস টি এর সমান, ঠিক আছে। তো টিটা হচ্ছে ইন্টিজার নাম্বার, তো টিটা কোত্থেকে পেলাম দেখেন, তো এখানে যখন এক্স প্রাইম মাইনাস এক্স নটকে যখন এস দিয়ে ভাগ দিবেন, তখন এখানে সাম ইন্টিজার আসবে না, সাম ইন্টিজার। তো এখান থেকে আপনি পেয়ে গেলেন এক্স প্রাইম মানটা, এক্স প্রাইম মানে এক্স আর কি, ওকে। আমরা আরবিটারি কি ধরছি, এক্স প্রাইম মাইনাস এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম, তো আপনি চাইলে এক্স ওয়াই ধরতে পারতেন, তাই না? তাহলে এখান থেকে ওয়াই কিভাবে বের করবেন বলেন তো, সেম ভাবে আপনি মাইনাস হাত দিয়ে ভাগ দেন, কি দিয়ে, এইদিকে মাইনাস হাত দিয়ে ভাগ দেন, এই এস ইন্টু ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট এই মাইনাস আর, ওকে, মাইনাস আর।
তো এখন যে দিয়ে এটাকে দিয়ে যে ভাগ দিলেন, এদিকে সাম ইন্টিজার আসবে না, ভাগ দিলে সাম ইন্টিজার আসবে না, টি ধরতে পারেন, অন্য কিছু ধরতে পারেন, টি ধরলে টি, তো এটা সাম ইন্টিজার না, সাম ইন্টিজার। ওকে, তো সাম যদি ইন্টিজার হয় তো এটাকে আপনি কিভাবে লিখতে পারেন, এস ইন্টু এস তো হবে না, তাই না, এস হবে না, এস আর গসাগু তো 1, তার মানে আপনি লিখতে পারেন এখানে ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট ইজ ডিভিজিবল বাই মাইনাস আর, ঠিক আছে, মাইনাস আর। তাহলে আপনি এদিকে এগেইন দিয়ে লিখতে পারেন এখান থেকে ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট ইজ ডিভিজিবল বাই মাইনাস আর। ওকে, আপনি কোথেকে লিখছেন সেটা এখান থেকে, মানে মাইনাস আর দিয়ে উভয় দিকে ভাগ দিয়ে দেন, মাইনাস আর দিয়ে এদিকে ভাগ দিয়ে দেন, ঠিক আছে, মাইনাস আর দিয়ে এদিকে ভাগ দিয়ে দেন। তাহলে ভাগ দিলে আমাদের কি আসতেছে, যদি আর দিয়ে ভাগ দিই তখন আমাদের এটা আসবে। তো এসটা এই পাশে নিয়ে যান, এসটাকে এই পাশে নিয়ে যাবেন আর কি, ঠিক আছে, এসটাকে এই পাশে নিয়ে যাবেন। ওকে, মাইনাস আরটাকে এই পাশে নিয়ে আসবেন। ওকে, তো এসটাকে এই পাশে নিয়ে গেলে আপনার দেখেন, আচ্ছা সেটা একটু ভেঙে দিই, ঠিক আছে, ভেঙে দিই, সেটা একটু আমি ভেঙে দিই। এই তো আমি আসলে এগুলো কোত্থেকে পাচ্ছি একটু ভেঙে দিই, তাহলে হয়তো বুঝবেন না। তাহলে আপনি ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট, ঠিক আছে, ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট ডিভাইডেড বাই মাইনাস আর ইজ ইকুয়াল টু, তারপর হচ্ছে এক্স প্রাইম মাইনাস এই এক্স নট ডিভাইডেড বাই এই এস, ঠিক আছে। দেখেন এখন আমি এটা নিয়ে কাজ করছি, এটা, ওকে, তারপর হচ্ছে এখন এটা নিয়ে কাজ করতেছি, তার মানে হচ্ছে আমাদের কোনটা, দেখেন এটা, ঠিক আছে। তো এখন এটা নিয়ে কাজ করতেছি, তার মানে হচ্ছে এটা। তো আমাদের এখানে ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নটটা ডিভিজিবল হচ্ছে মাইনাস আর দ্বারা। তো আমরা এটার কাজ করে এখান থেকে এক্স প্রাইমের মানটা বের করে ফেলছি, এখন এটা কাজ করতেছি, তার মানে এটা পেয়েছি। দেখেন মাইনাস আর দিয়ে ডিভিজিবল না, মাইনাস আর দিয়ে ডিভিজিবল হচ্ছে, তার মানে আমরা এখান থেকে পাচ্ছি ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট ইজ ইকুয়াল টু মাইনাস আরটি, তাই না, মাইনাস আরটি না, এই টি দলের দিকে মাইনাস আরটি, তার মানে আপনি এখান থেকে পাচ্ছেন ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই নট মাইনাস আরটি, তাই না, ওয়াই নট মাইনাস আরটি। এখন ওয়াই নট মাইনাস আর এর মান কত, আর হচ্ছে কোথেকে পাবেন, এই তো এ ইজ ইকুয়াল টু আরটি, তাহলে আর ইজ ইকুয়াল টু আমাদের এ বাই ডি, তাহলে এ বাই ডি ইন্টু টি, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ওয়াই প্রাইম, তার মানে ওয়াই আর কি, ক্লিয়ার। তো আমাদের আরবিট্রারি সলিউশন না এই এক্স প্রাইম ওয়াই প্রাইম, আমরা যদি এক্স ওয়াই ধরতাম তখন এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু সেম কথা আর কি, ঠিক আছে। তো এক্স ওয়াই না লিখে শুধুমাত্র এক্স প্রাইম ওয়াই প্রাইম লিখছে আর কি, অন্য একটা কিছু ভেরিয়েবল ধরে নিলাম আর কি, এক্স প্রাইম ওয়াই প্রাইম। তো দেখেন দুইটাই সলিউশন চলে আসছে। তো আমাদের এটাই বের করতে বলা হয়েছে, দেখেন এই আমাদের এটাই বের করতে বলা হয়েছে। সেকেন্ড পার্ট দেখেন কিভাবে লিখেছি, সেকেন্ড পার্ট এই ঠিক আছে, এভাবে লিখবেন, তো পুট ইন করে দেবেন এখানে। তো এদিকে চাইলে আপনি কি করতে পারেন, এদিকে চাইলে আপনি বোঝার সুবিধার্থে সমান সমান এখানে এই কি লিখতে পারেন, ওয়াই প্রাইম কি লিখতে পারেন, ওয়াই প্রাইম মাইনাস ওয়াই নট ডিভাইডেড বাই মাইনাস আর ইজ ইকুয়াল টু এক্স প্রাইম মাইনাস এক্স নট ডিভাইডেড বাই এস, ঠিক আছে, এটা মানে লিখে রাখতে পারেন। তো এটা আমাদের মাইনাস আর দ্বারা ডিভিজিবল, এটা আমাদের এস দ্বারা ডিভিজিবল, ঠিক আছে। তো দুইটা যদি করেন আপনি আপনাদের কাঙ্ক্ষিত মানগুলো পেয়ে যাচ্ছেন, যেগুলো হচ্ছে জেনারেল সলিউশন, যেগুলো আমাদের জেনারেল সলিউশন সেটা পেয়ে যাচ্ছেন। তো আমাদের জেনারেল সলিউশন আমরা পেয়ে গেলাম। তো অঙ্ক তো দেখিয়ে দিলাম এইরকম। তো অঙ্কগুলো আমাদের আসে, তো দিলে যাতে পারেন অঙ্কের সাথে একেবারে থিওরিটা